থেকে। আর আমরা পৌঁছে গেছি অগ্নিতীর্থম ঘাট। এটা প্রথম আমাদের হচ্ছে, এরপরে আমরা পৌঁছে যাব আমাদের মন্দিরের দিকে। আমরা এখন চলে এসেছি রামেশ্বরম মন্দিরের ভেতরে। এখানে 22টা কুণ্ডের মধ্যে স্নান করলাম। খুব তাড়াহুড়োর মধ্যে এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে। 22টা কুণ্ডে স্নান করতে 25 টাকার টিকিট লাগে, বাচ্চাদের লাগে না। তাদের ফটাফট স্নান সেরেই এখন আমরা কাপড় চেঞ্জ করবো। চেঞ্জ করেই আমরা চলে যাবো মন্দিরে বাবার দর্শনে। ওকে, আবার নেক্সট ভিডিও পরে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রামেশ্বরম মন্দিরে। পৃথিবীর সব থেকে বড় বারান্দা এই মন্দিরের, যার 4টে দরজা। দরজাগুলোকে গোপুরাম বলা হয় সাউথ ইন্ডিয়ান ভাষায়। ঠিক আছে, আমরা আজকেই দর্শন করলাম, আজকেই রামেশ্বরম মন্দিরে এসে পৌঁছেছি আর আজকেই আমরা দর্শন করে ফেলেছি। প্রথমে অগ্নিতীর্থম ঘাটে স্নান করলাম। স্নান টান করার পরে তারপরেতে আমরা ভেতরে 22টা কুণ্ডে স্নান করলাম। অবশ্যই আসবেন ভেতরে 22টা কুণ্ডে স্নান করতে। তার কারণ এমনি বাইরে থেকে হয়তো আপনাদের থেকে চাইবে 500 টাকা, 400 টাকা, 600 টাকা এরকম চাইবে, কিন্তু আপনার ডাইরেক্ট টিকিট কাউন্টারের সামনে আসবেন, এসে 25 টাকা পার হেড টিকিট কাটবেন, কেটে ভেতরে চলে যাবেন। এরকম নাম্বারিং করা আছে। আমি ফোন নিয়ে আসতে দিল না বলে আমার সম্ভব হলো না যে আমি ওইখানকার ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো। আর আমি খুব শর্ট টাইমের মধ্যে মন্দিরের ভেতরে চলে এসেছি। আজকেই কন্যাকুমারী থেকে বিকেলবেলা এসেছি, এসেই দেখি মন্দির ফাঁকা। সেই তখনই আমি সাথে সাথে ডিসাইড করলাম যে আজকেই আমরা দর্শন করব। তো সাথে সাথে আমরা দর্শন করে ফেললাম। ঠিক আছে, তো একটা কাজ করবেন, আপনারা যখনই আসুন না কেন একটু সময় নিয়ে মন্দিরে আসবেন। আর এমনি নর্মাল ভিআইপি লাইনের টিকিট কাটার কোনো দরকার নেই। একদম সুস্থভাবে নর্মাল ফ্রি লাইনেই দর্শন করবেন। একদম সুস্থভাবে দর্শন হচ্ছে। খুব সুন্দর সিস্টেম। এখানে কোনো মানুষ কোনো দিক থেকেই তাড়াহুড়ো করে না। একদম লাইন ব্যারিকেড করা আছে, সেইভাবেই আপনারা দর্শন করতে পারেন। ঠিক আছে, আর এই যে আমার ছেলে এখানে আবার ফটো তুলছে, এই আমার ওয়াইফ। সবাই মিলে আমরা খুব সুন্দর দর্শন করলাম। এই যে ভাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আবার আজকে সকালবেলায় চলে এসেছি। কালকে সন্ধেবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে বাবার দর্শন করেছি, 22টা কুণ্ডে স্নান করেছি। আর অগ্নিতীর্থম ঘাটে স্নান করে এসে রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো তার মধ্যেই আমরা স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে দর্শন করেছি। আজকে সকাল সকাল চলে এসেছি মন্দির ঘুরে দেখার জন্যে। ওয়ার্ল্ডের সবথেকে বড় বারান্দাওয়ালা মন্দির যেটা হচ্ছে রামেশ্বরমের রামনাথ স্বামী টেম্পল।
ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এইটা অন্যতম এক জ্যোতির্লিঙ্গ বাবা ভোলেনাথের। আর ভারতবর্ষের 4 ধামের মধ্যে এটাও একটা ধাম। 4 ধামের মধ্যে আমরা জানি বদ্রীনারায়ণ, উড়িষ্যাতে পুরীর মন্দির, আর গুজরাটে দ্বারকাধীশ, আর এই দক্ষিণে রামেশ্বরম মন্দির। ঠিক আছে, তো এই মন্দিরটা দর্শন করার পরে আমারও 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 9টা জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ হলো। ভারতবর্ষের 4 ধামের মধ্যে 3টে ধাম দর্শন হলো, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে গুজরাটে দ্বারকাধীশ, আর গুজরাটের 2টো জ্যোতির্লিঙ্গ আছে, সোমনাথ আর নাগেশ্বর, আর মল্লিকার্জুনে অন্ধ্রপ্রদেশে। এটা আমার বাকি আছে। এইগুলো করলে তাহলে আমারও ভারতবর্ষের 4টে ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ হবে। যেহেতু আমি কোনোদিন ইউটিউব করিনি আগে, তো এত আমি ঘুরি, তো আমার বন্ধু ফ্রেন্ডস সবাই বলছে যে দাদা একটু তুমি এত জায়গায় ঘোরো। তো আমি তো বহু বছর ধরে ঘুরছি, তো এত বছর ধরে ঘুরছো, তো কিছু তোমার ভিডিও তৈরি করো, করে শেয়ার করো, তাহলে আমরাও জানতে পারবো, দেখতে পারবো, সুবিধে মতন হলে আমরাও যেতে পারবো। তো সেই সূত্রে আমার ভিডিওটা করা। আর এই দেখুন, এদিকে রয়েছে এই মন্দিরের 4টে গেট আছে, 4 দিক থেকেই আপনি আসতে পারেন। কিন্তু এই মন্দিরের একটা নিয়ম হচ্ছে, যদি নিয়ম কিছুই না, তবুও ভালো জিনিস, মানে রামচন্দ্র এখানে যখন লঙ্কায় সীতামাকে উদ্ধার করার জন্য গেছিলেন, তখন এখান থেকে ওই আপনার অগ্নিতীর্থম ঘাটে স্নান করেছিল। তো সেই জন্য ফার্স্টে আমরা অগ্নিতীর্থম ঘাটে কালকে রাত্রিরে স্নান করলাম। স্নান টান সেরে আমরা এলাম মন্দির প্রাঙ্গণে ভিজে কাপড় পরেই। এসে আবার এখানে 22টা কুয়ো আছে। হ্যাঁ, এই 22টা কুয়োর মধ্যে আপনারা অবশ্যই স্নান করবেন। বাইরে থেকে হয়তো অনেক লোকজন বলবে যে এই টাকা নেবো, সেই টাকা নেবো, 500 নেবো, 700 নেবো, 400 নেবো। তো ওই সব ব্যাপারে আপনারা যাবেন না, একদম রাস্তা দিয়ে যেরকমভাবে এসছে জিজ্ঞেস করে করে ভেতরে চলে আসবেন। এসে আপনারা 25 টাকা দিয়ে টিকিট কেটে নেবেন। টিকিট